নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। বোমা বাঁধার ভিডিও দেখিয়ে বিস্ফোরক দাবি তৃণমূলের ব্লক সভাপতি। অবৈধ পাথর বোঝাই ট্রাক্টর আটক মুরারোয়ে। প্লাস্টিক মুক্ত গ্রাম তৈরি করতে তৎপর দুবরাজপুর ব্লক প্রশাসন। আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস পালন জয়দেব কেন্দুরিতে। নগরী গ্রামে এক মহিলা তৃণমূলের কর্মীকে অস্ত্র দিয়ে আঘাত করল দুষ্কৃতীরা। রাস্তার জমা জলে মাছ ছেড়ে বিজেপির বিক্ষোভ সিউড়ির পরিদ্ধাতে। বোমা বাঁধার ঘটনায় নাবালক এক ছাত্রের সিউড়ি থানায় আত্মসমর্পণ। ৭ই মহরম উপলক্ষে শরবত বিতরণ বোলপুরের মুলুকে। বোমা বাঁধার ভিডিও দেখিয়ে বিস্ফোরক দাবি তৃণমূল কংগ্রেসের সিউড়ি ২ নম্বর ব্লকের ব্লক সভাপতি নুরুল ইসলামের। অবাধে চলছে বোমা বাঁধার কাজ, অস্ত্র হাতে রয়েছে দুষ্কৃতীরা, কিন্তু পুলিশকে জানিয়েও লাভ হচ্ছে না। গতকাল বুধবার ২রা জুলাই সংবাদ মাধ্যমের কাছে ভিডিও ছবি দেখে বিস্ফোরক দাবি তৃণমূল কংগ্রেসের সিউড়ি ২ নম্বর ব্লকের ব্লক সভাপতি নুরুল ইসলামের। আর তাতেই শুরু হয়েছে জেলার রাজনৈতিক মহলের তরজা। নুরুল ইসলামের দাবি, সিউড়ি ২ নম্বর ব্লকের অন্তর্গত হারাইপুর গ্রামে এইভাবেই দুষ্কৃতীরা গত মঙ্গলবার ১লা জুলাই রাতে বোমা বাঁধছে। এলাকাকে অশান্ত করার জন্য এইসব সমাজ বিরোধী কাজ হচ্ছে, কিন্তু পুলিশকে জানিয়েও লাভ হয়নি। যদিও এই দুষ্কৃতীদের পেছনে কাদের মদত রয়েছে তা তিনি স্পষ্ট করেননি। প্রসঙ্গত, সিউড়ি ২ নম্বর ব্লকে কয়েক মাস ধরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বারবার সামনে এসেছে। মূলত কাজল শেখের ঘনিষ্ঠ সিউড়ি ২ নম্বর ব্লকের ব্লক সভাপতি নুরুল ইসলামের লোকজনের সঙ্গে অনুব্রত মণ্ডল অনুগামীদের বারবার দ্বন্দ্ব বেঁধেছে। এরই মাঝে ২০ জুন ওই ব্লকের দমদমা গ্রামে অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল নেতার বাড়ির পেছনে বোমা ফাটার ঘটনা ঘটে। এমনকি দিন দুয়েক আগে ওই ব্লকের শাসক দলের নেত্রীকে শ্লীলতাহানি ঘটনা ঘটে, তাতেও অভিযোগের আঙুল ওঠে অপর গোষ্ঠীর দিকে। এছাড়াও গত এপ্রিল মাসে ওই পুরন্দরপুর ব্লকের কার্যালয়ের সামনে দুই গোষ্ঠীর সংঘাত বাঁধে। এমনকি এক তৃণমূল কর্মীর কাছে আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ। এছাড়া একাধিকবার বোমাবাজির অভিযোগ ওঠে। এরই মাঝে শাসক দলের এই বিস্ফোরক অভিযোগে শুরু হয়েছে জেলার রাজনীতিতে চাপানুতর। এদিন সিউড়ি ২ নম্বর ব্লকের ব্লক সভাপতি নুরুল ইসলাম জানান, আমি আগেই বলেছিলাম যে এখানে এই আইসি সাহেব আসার পর থেকে সিউড়ি ২ নম্বর ব্লকের বিভিন্ন জায়গায় এভাবে বিভিন্ন আগ্নেয়াস্ত্র, ফায়ার আর্মস এবং এক্সপ্লোসিভ মজুদ রয়েছে, কিন্তু আদৌ রিকভারি হবে কিনা আমি জানি না। একথা আপনাদের মাধ্যমে আমি আগেও একবার বলেছি, এখনো বলছি। এটা গতকালকে রাতের ছবি। ছবিতে যেটা দেখা যাচ্ছে যে সম্ভবত কিছু তৈরির কাজ চলছে। হ্যাঁ, এটা বোম বাঁধার কাজ চলছে, এটা খুব ক্লিয়ার। তো বোমা বাঁধার কাজ চলছে। এটা কি সিউড়ি ব্লকের ভেতরেই হচ্ছে? হারাইপুর তো সিউড়ি ২ নম্বর ব্লক, কেদুয়া অঞ্চলের অন্তর্গত। কারা করছে এগুলো? কাদের দ্বারা? এই তো যাদের আছে এই ছবিগুলো দেখতে হবে। আমি এখানে কিছু বলছি না, এই ছেলেগুলোকে ধরলেই বোঝা যাবে কারা এরা। এদের পেছনে কি প্রভাবশালী কারো হাত রয়েছে? আমি কার হাত আছে সব বেরিয়ে যাবে, সব বেরিয়ে যাবে। এই ছেলেগুলোকে ধরলেই তো সব বেরিয়ে যাবে। মানে এলাকাটাকে এরকম করতে চাইছে কেন? ফোনটা বন্ধ করে চিন্তা করেছে। বলছি, কালকে রাতে কি কোথাও বোমা ফাটিয়েছে? কালকে রাত্রে হারাইপুরে রাত্রি ১টার সময় বোমা পাঠিয়েছে। যারা বোমা মারছে এইগুলো কি কিছু বলার অপেক্ষা রাখে? এইগুলো আমি কি বলছি, আমি যে তথ্যগুলো দিচ্ছি এগুলো কি বলার অপেক্ষা রাখে কারা পাঠাচ্ছে? এই কাজটাই তো এরা করছে। এসবগুলো কেন করছে? বোমা বাঁধা বা আগ্নেয়াস্ত্র মজুত করা কি কারণে? এলাকাটাকে অশান্ত করার জন্য যা খুশি তাই করছে, এবং পুলিশি নিষ্ক্রিয়তা, সিউড়ি থানার পুলিশের নিষ্ক্রিয়তার জন্য এই জিনিসটা হচ্ছে। আমি এগেন এই কথা বলছি। এর মধ্যে কি অন্য কোনো রাজনৈতিক চক্রান্ত আছে? আমি রাজনৈতিক কোনো চক্রান্তের কথা বলছি না, কিন্তু আমার বক্তব্য হচ্ছে এরা কোনো রাজনৈতিক দলের লোক নয়। এরা অ্যান্টি সোশ্যালও একটা ভোটার, একটা চোর ভোটার, একটা ডাকাত ভোটার, একজন ড্রাগ অ্যাডিক্টেড ভোটার, একজন ড্রাগের ব্যবসা করে সেও ভোটার। তারাও কোথাও ভোট দেয়, মানে এই নয় যে সেই দলের লোক। এইগুলো বুঝতে হবে। কিন্তু তার সঙ্গে দল জড়িয়ে এটা বলে লাভ নেই।
এরা এরা কোনো দল টলের ধার ধারে না, এরা অসামাজিক লোক। এই যে আমাদের মহিলা সভানেত্রী পঞ্চায়েত সমিতি যাকে শিলরতাহানি করেছে, এরা কোনো দলের লোক নাকি? আপনাদের নিউজের মাধ্যমে দলের লোক বলা হয়, এরা প্রত্যেকে অসামাজিক লোক, অ্যান্টি সোশ্যাল লোকরা। আপনারা কি পুলিশ? অন্যদিকে জেলা পরিষদের সভাধিপতি ফায়জুল হক কাজল শেখ বলেন, দেখুন, সিউড়ি 2 নম্বর ব্লক বেশ কিছুদিন ধরেই একটা উত্তেজনাপূর্বক এরিয়া হিসাবে আমাদের কাছে চিহ্নিত আছে। আমরা বিগত দিনে কোর কমিটির বিষয়টা আলোচনা করেছি। আবার 12 তারিখ কোর কমিটি মিটিং আছে, ওই মিটিংয়ে আলোচনা করব। কোথা থেকে এরা উৎসাহিত পাচ্ছে আমার জানা নাই। আপনাদের জানা আছে বিগত 2 বছর 23-এ নির্বাচন করেছি, 24-এ নির্বাচন করেছি, বীরভূম জেলায় কোনো বোমাবাজি গুলিবাজি হয়নি। অথচ না জানি কোথা থেকে কার প্রলোভনায় কার চক্রান্তে এই সিউড়ি 2 নম্বর ব্লকে বোমা আসছে, বোমা ফাটছে। যদিও বীরভূম জেলা পুলিশ প্রশাসন অতি সক্রিয় আছে, তারা সততা এবং নিষ্ঠার সঙ্গে সে বিষয়গুলি দেখছে। আমি ব্লক সভাপতির সঙ্গে কথা বলেছিলাম, তিনি এই বিষয় নিয়ে বলেছেন সিউড়ির পুলিশ প্রশাসনের একটা অংশের সঙ্গে যুক্ত আছে। যদিও একটা অংশ যুক্ত আছে, কিন্তু বাকি বীরভূম জেলা পুলিশ প্রশাসন অতি সক্রিয় আছে। আমি জেলার সর্বোচ্চ পুলিশ প্রশাসন কর্তার সঙ্গে কথা বলেছি, তিনিও বলেছেন এই বিষয়টা তিনি নিজে সরজমিনে তদন্ত করে দেখবেন। যারা অপরাধী, যারা দুষ্কৃতিকারী, তাদের ঠাঁই হবে না, তারা অ্যারেস্ট হবে, আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন। এবং যারা অপরাধী বীরভূম জেলার ক্ষেত্রে, তারা কোনো ক্ষেত্রে কোনো ঠাঁই পায়নি, পাবে না। দুর্নীতিকে আমরা ঠাঁই দিইনি, দেবো না। যারা বোমা নিয়ে, গুলি নিয়ে রাজনীতি করবে, মস্তানি করবে, তাদের জায়গা এ তৃণমূলে হবে না। পাশাপাশি বিজেপির সিউড়ি শহর সভাপতি শ্যামসুন্দর গড়াই জানান, এখন লাল চুল সন্ত্রাসের মূল, চোখের প্রিয় কাজলের নুরুল, ভরা বৈশাখে ঝরিয়ে দিচ্ছেন কেস্টের প্রিয় কাছের বকুল। এই পরিস্থিতি 2 নম্বর ব্লকে চলছে। ধেয়ে আসছে মৌমাছি, ছুটছে ইট, ফুটাচ্ছে হুল, এই জিনিস দেখছে 2 নম্বর ব্লকের বাসী। এই তো পরিস্থিতি। কখনো বন্দুক হাতে দেখবো আমরা, এই তো অভ্যস্ত। নির্বাচনের ক্ষেত্রে দেখেছি হিন্দুদের দেখে দেখে মারা হয়েছে। এবং গত 2 দিন খুব দুর্ভাগ্যের বিষয়, একজন স্বামীহারা মহিলা, ওনার স্বামী প্রয়াত হয়েছেন। সেই প্রয়াত মহিলাকে নিজেদের দলের ব্লকের নির্বাচিত সভাপতি, জনতার ভোটের মাধ্যমে যিনি নির্বাচিত সভাপতি হয়েছেন, ওনাকে ওনারই দলের লোকরা বলছেন উনি বিধবা মহিলাগুলোকে ফুসলে নিয়ে গিয়েছেন। আবার প্রকাশ্য রাস্তায় ওনার ওড়না ধরে ওনাকে মারছেন, ধরছেন, শ্লীলতাহানি করছেন, এবং সেটা উনি নিজেই থানায় অভিযোগ করেছেন। সেই জায়গায় ওখানে কে নুরুলের লোক, কে বকুলের লোক, কে কেষ্টর লোক, কে কাজলের লোক, এই নিয়েই মারামারি চলছে এবং সাধারণ মানুষের রক্তক্ষয় হচ্ছে। এই পরিস্থিতি 2 নম্বর ব্লক হয়েছে। এর থেকে ভালো কিছু হবে না, উন্নয়ন হবে না, মারামারি হবে, হিন্দুদের উপর অত্যাচার হবে, সাধারণ মানুষ এর শিকার হবে। ব্লক সভাপতি বলছে যে সিউড়ি থানার যে এই মুহূর্তে আইসি আছে, সে কোনোভাবে এটার এগেন্সে অ্যাকশন নিচ্ছে না। কি বলবেন এই বক্তব্য? দেখুন, তৃণমূল আর থানা একে অপরের পরিপূরক। তাহলে ব্লক সভাপতিকে মানছেন না থানা, সিউড়ি থানা যদি ব্লক সভাপতিকে না মানেন, তাহলে এর থেকে দুর্ভাগ্যের কী হতে হবে? ব্লক সভাপতিকে বলবো উনি যান 21শে জুলাই সভার আগে মাননীয়ার কাছে, যে মাননীয়া আপনি 21শে জুলাই চাপার আগে আপনি আপনার যে পদ পুলিশ মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, সেই স্বরাষ্ট্রমন্ত্রী আপনি পদত্যাগ করুন। আপনি আপনারই দলের নেত্রী, আর আপনার দলের নেত্রীরই অভিযোগ গ্রহণ করছেন না, তারা সাধারণ মানুষ কোথায় যাবে? ওনাকে বলুন মাননীয় মুখ্যমন্ত্রীকে একটা পদত্যাগের চিঠি পাঠাতে। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আরশি স্টাইল স্কুল ড্রেস এর বিপুল সম্ভার ও সামগ্রী একই ছাদের নিচে। এখানে যে কোনো স্কুল, কলেজ, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সিকিউরিটি গার্ড, কেটারিং এর ইউনিফর্মও তৈরি করা হয়।
এখানে প্যান্ট, শার্ট, স্কার্ট, জুতো, মোজা, সোয়েটার, ব্লেজার, টুপি, বেল্ট, টাই, জলের বোতল, টিফিন বক্স ও অন্যান্য ইউনিফর্ম সেলাই ও সাপ্লাই করা হয়। এখানে নামি দামি কোম্পানির প্যান্ট, শার্ট, পাঞ্জাবি, পাজামার পিস ও থান কাপড় পাওয়া যায়, যেমন বিমল, রেমন্ডস, ডোনিয়ার, কেলভিন। এখানে গিফট আইটেম, আধুনিক ডিজাইনের কার্পেট, ডাইনিং কভার, পাপোশ, পর্দা ইত্যাদি পাওয়া যায়। বিশেষ প্রস্তাব, প্যান্ট, শার্ট, ব্লাউজ, চুড়িদার, সেলাই ও ফলস পার করা হয়। যোগাযোগ করুন 9883752306। ঠিকানা দুবরাজপুর, ফ্যাশন এক্সপ্রেসের পাশে। আজ বৃহস্পতিবার 23 জুলাই বীরভূম জেলার মোরারই 1 নম্বর ব্লকের BLNRO ব্লক প্রশাসন ও মোরারই থানার পুলিশ একটি বিশেষ অভিযান চালায় স্থানীয় থানার অন্তর্গত বাজিতপুর মাঠে। সেখান থেকে কনকপুর মোরারই রাস্তার উপর 6খানা অবৈধভাবে ওভারলোডের পাথর বোঝাই ট্রাক্টর আটক করে মোরারই থানার পুলিশ। ট্রাক্টরগুলির মধ্যে 5খানা ছিল ঝাড়খণ্ডের, যাদের বেঙ্গলে গাড়ি চালাবার কোনো পারমিট, ট্যাক্স নেই। শুধু তাই নয়, ট্রলি বা ট্রাক্টরগুলির কোনো রেজিস্ট্রেশন নাই বা কোনো নাম্বার প্লেট নাই। এদিন মোরারই 1 নম্বর ব্লকের BLNRO জয়ন্ত ঘোষ জানান, এই যে ট্রাক্টরগুলো ধরা হলো পাথর বোঝাই কেন? এগুলো বাজিতপুর এলাকায় বৈধ কাগজপত্র ছাড়া তারা স্টোন চিপ আনছিল। এই জন্য এগুলোকে আমাদের BDO সাহেব, আমাদের অফিস আর থানা যৌথভাবে একটা রেড করা হয় এবং দেখা যাচ্ছে বৈধ কাগজপত্র ছাড়া এবং ওভারলোডিং ছিল, এই জন্য এগুলোকে আটক করা হয়েছে। গাড়ি তো সবই ঝাড়খণ্ডের নাম্বার? না, ঝাড়খণ্ডের 5টা গাড়ি আছে আর একটি আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের গাড়ি আছে। ওই ঝাড়খণ্ডের গাড়ি বেঙ্গলে চলছে, এদের কি পারমিট, ট্যাক্স আছে বেঙ্গলে? না, এগুলো যথাযথ কাগজপত্র ভেরিফাই করে দেখা হবে, হ্যাঁ, দেখে ব্যবস্থা নেওয়া হবে। যে ট্রলিগুলো আছে এগুলোর কোনো নাম্বার নেই, এদের কি ট্রলিগুলো বৈধ? এগুলো আমাদের থানারা দেখবেন, যারা আছে তারা দেখে এগুলো ব্যবস্থা নেবেন। আপনার নাম? আমার জয়ন্ত ঘোষ, BLNRO মোরারই 1। দীপু মিয়া রিপোর্ট, বীরভূম RCTV মোরারই। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। পরিচ্ছন্ন গ্রাম আমাদের প্রাণ, এই স্লোগানকে সামনে রেখে প্লাস্টিক মুক্ত গ্রাম তৈরি করতে এক ধাপ এগোলো দুবরাজপুর ব্লক প্রশাসন। আজ বৃহস্পতিবার 23 জুলাই দুবরাজপুর ব্লকের হেতমপুর গ্রাম পঞ্চায়েতের হেতমপুর গ্রামে দুবরাজপুর ব্লক ও দুবরাজপুর পঞ্চায়েত সমিতির উদ্যোগে প্লাস্টিক বর্জ্য সংগ্রহ ইউনিট স্থাপন করা হলো। এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুরের BDO রাজা আদক সহ আরও অনেকে। মূল লক্ষ্য যেখানে সেখানে প্লাস্টিক না ফেলে নির্দিষ্ট জায়গায় রেখে দেওয়া। দুবরাজপুর ব্লকের বিভিন্ন পঞ্চায়েত এলাকার বাজার, বিদ্যালয়, কলেজ সহ যেখানে দোকান বেশি রয়েছে সেই সব জায়গায় এই প্লাস্টিক বর্জ্য সংগ্রহ ইউনিট বসানো হবে। সরকারের লক্ষ্য গ্রামবাসীদের মধ্যে সচেতনতা এনে প্লাস্টিক মুক্ত করা। এর পাশাপাশি আজ দুবরাজপুরের BDO রাজা আদক বেশ কয়েকটি দোকান মালিক ও সাধারণ মানুষকে সচেতন করেন। দোকানগুলিতে প্লাস্টিক ব্যবহার না করার জন্য কিছু ব্যাগ দোকান মালিকদের হাতে তুলে দেন BDO এবং পরবর্তীকালে প্লাস্টিক ব্যবহার না করার বার্তা দেন। পাশাপাশি প্লাস্টিক ব্যবহার থেকে বিরত থাকতে গ্রামবাসীদের হাতে লিফলেট তুলে দেন। এদিন দুবরাজপুরের BDO রাজা আদক জানান, গতকাল 2রা জুলাই যেটা ছিল আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ ফ্রি ডে, সেটাকে আমরা উদযাপন করেছি এবং প্লাস্টিকের যে বর্জ্য যেগুলো আছে সেই বর্জ্য সংগ্রহের একটা ইউনিট আমরা প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে, হাটে, বাজারে, কলেজে বা স্কুলে বা স্বাস্থ্যকেন্দ্রে এগুলো একটা আমরা ইনস্টলেশন করছি, স্থাপন করছি এবং সাথে সাথে মানুষজনকেও সচেতন করার চেষ্টা করছি
যাতে করে প্লাস্টিকটা এদিক ওদিক যেন ফেলে না দেয়। প্লাস্টিকটাকে একটা নির্দিষ্ট ব্যবস্থাপনার মধ্যে নিয়ে আসতে হয়, যাতে করে আমরা এই বিষকে আমরা বিষয়ে পরিণত করতে পারি, সম্পদে পরিণত করতে পারি। সেই কারণেই প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে কিন্তু আমরা এই ধরনের একটি প্লাস্টিক বর্জ্য সংগ্রহ ইউনিট তৈরি করছি, মানুষকে সচেতন করছি, গ্রাম পঞ্চায়েতকেও এটা বলছি। আমাদের এই কাজের সাথে সহযোগী হিসেবে সবসময় যারা কাজ করেন, অর্থাৎ জিআরপি যারা রয়েছেন, সুপারভাইজার যারা রয়েছেন, যারা ভিভিডিসিতে কাজ করেন, তাদেরকে নিয়ে এই স্বচ্ছ ভারত গ্রামীণ যে প্রোগ্রামটা আছে প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট, সেই ম্যানেজমেন্টের দায়িত্বটাই আমরা নিয়েছি, যাতে করে সমস্ত গ্রামকে নির্মল রাখা যায়, পরিষ্কার রাখা যায়, প্লাস্টিক ফ্রি রাখা যায়। তো সেই চেষ্টায় এই একটা উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা সব জায়গাতেই এটা প্রচার করছি, যাতে করে মানুষকে আরও বেশি সচেতন করা যায়, মানুষ যাতে বুঝতে পারে প্লাস্টিকের অপকারিতাটা কী আছে, সেই অনুযায়ী সেগ্রিগেশন করে যেন প্লাস্টিকটাকে ওনারা জমা রাখে। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবা মঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেকদিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, ফেকোমাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা, যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ইসিজি, ইউএসজি, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমা তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেকদিন বিনামূল্যে অন্যান্য রোগের চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব জ্ঞানের সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 9564554959 অথবা 7407405155। ঠিকানা অভেদানন্দ সেবা মঙ্গল হাসপাতাল, ওয়ার্ড নম্বর 4, দুবরাজপুর। ফিরে এলাম বিরতির পর। বীরভূমের জয়দেব কেন্দুলি গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আজ বৃহস্পতিবার 3রা জুলাই আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস উদযাপিত হয়। পরিবেশ বান্ধব ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে এবং এলাকার মানুষকে সচেতনতার বার্তা দিতে জয়দেব শ্রী শ্রী রামকৃষ্ণ প্রাথমিক বিদ্যাপীঠের পড়ুয়াদের নিয়ে একটি পদযাত্রা গোটা এলাকা পরিক্রমা করে। পদযাত্রায় অংশগ্রহণ করেন জয়দেব কেন্দুলি গ্রাম পঞ্চায়েতের প্রধান বুম্বা রুইদাস বিদ্যালয়ের পড়ুয়ারা এবং শিক্ষক শিক্ষিকারা, সেই সঙ্গে অগণিত সাধারণ মানুষজন। প্লাস্টিক ব্যাগ বর্জন, সুস্থ পরিবেশ অর্জন, এই স্লোগান দিয়ে এই পদযাত্রা গোটা বাজার পরিক্রমা করে। প্লাস্টিক দূষণ বিরোধী কর্মসূচিতে সাধারণ মানুষজনকে সচেতনতার বার্তা দেওয়া হয়। প্লাস্টিক জাতীয় দ্রব্য থেকে দূরে থাকুন এবং সুস্থ পরিবেশ গড়ে তুলুন। পরিবেশ রক্ষায় প্লাস্টিক ব্যাগের ব্যবহার বন্ধ করার জন্য আন্তরিকভাবে আহ্বান জানানো হয়। পরিবেশকে দূষণমুক্ত করার জন্য এমনই পদক্ষেপ নেওয়া হয় বলে এই সূত্রে জানা যায়। প্লাস্টিক বা অপচনশীল দ্রব্য থেকে সাধারণ মানুষদের দূরে থাকার এক বার্তা দেওয়া হয়। এদিন জয়দেব কেন্দুলি গ্রাম পঞ্চায়েতের প্রধান বুম্বা রুইদাস জানান, নমস্কার। আজকে 3রা জুলাই আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস, এবং সেই দিবসকে কেন্দ্র করে আমরা প্রাইমারি স্কুলে বাচ্চাদের নিয়ে এবং আমাদের গ্রামের কিছু মহিলা প্লাস যারা মানুষ এলাকার সবাইকে নিয়ে আমরা একটা র্যালি অর্থাৎ জনসচেতনতা আমরা র্যালি করছি। প্লাস্টিক যে একটা এখন আমাদের সমাজের শত্রু, তথা আমাদের একটা চরম শত্রু দাঁড়িয়ে গেছে, এবং সেই প্লাস্টিককে মুক্ত না করলে আমাদের যে ভবিষ্যতে আমাদের জীবনের যে আরও জীবনহানির আশঙ্কা এবং নানা দিক থেকে ক্ষতিগ্রস্ত হবে, প্রকৃতি থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই। তাই সে আগামী প্রজন্ম থেকে শুরু করে আগামী ভবিষ্যৎকে উজ্জ্বল এবং ভালো রাখার জন্য আমাদের যে সরকারের উদ্যোগ যে প্লাস্টিক মুক্ত, সেই আমরা উদ্যোগকে নিয়েছি এবং সেটা আমরা সবসময় চেষ্টা করছি সেই উদ্যোগকে সফল করার জন্য, এবং আগামী দিনে বিভিন্ন পদক্ষেপের মধ্যে দিয়ে আমরা এই প্লাস্টিক ব্যাগ মুক্ত করব এই অঙ্গীকার করছি। এবং জয়দেব পঞ্চায়েত এলাকাকে আমরা এই র্যালি আজকে থেকে আমরা উদ্যোগ নিচ্ছি যে এলাকাকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো এবং প্লাস্টিক মুক্ত করব, এটাই আমাদের আজ থেকে অঙ্গীকার থাকবে।
এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং বীরভূম জেলা প্রশাসন, ইলামবাজার সমষ্টি উন্নয়ন আধিকারিক তথা আমাদের জয়দেবকেন্দ্রী গ্রাম পঞ্চায়েত সকলে মিলে আমরা এই উদ্যোগকে সামিল হয়েছি। কোথেকে শুরু হচ্ছে? এটা আমাদের জয়দেব প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে জয়দেব বাজার চত্বর ঘুরে আমার প্রাথমিক বিদ্যালয়ে শেষ করা হবে। এলাকার মানুষ সাড়া দিচ্ছে এবং আরও মানুষকে সচেতন করা হচ্ছে এবং আগামী দিনে আরও মানুষ অ্যাক্টিভিটিভাবে সচেতন হচ্ছে এবং ভালো। এলাকার মানুষ তো অবশ্যই খুশি, আর একদম গোটাটাই উপকার হবে। প্লাস্টিক এখন একটা চরম বিপর্যয়ের মুখে আমরা দাঁড়িয়ে আছি। এই প্লাস্টিককে না নির্মূল করতে পারলে ভয়াবহ রোগ ব্যাধি থেকে শুরু করে সময় মানুষ আক্রান্ত হবে। তাই আমাদেরকে ভবিষ্যৎ প্রজন্মকে ভালো রাখতে গেলে, পরিবেশকে ভালো রাখতে গেলে আমাদেরকে এই উদ্যোগ নিতেই হবে। আপনার নাম? আমার নাম বুম্বারু দাস, প্রধান, জয়দেবকেন্দ্রী গ্রাম পঞ্চায়েত। শম্ভুনাথ সেনের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, জয়দেব কেনুলি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। সিউড়ি থানার নগরী গ্রামে এক মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের অভিযোগ উঠল। ঘটনায় গ্রামের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আততায়ীকে চেনেন না বলে দাবি করেন ওই মহিলা। তার আরও দাবি, ওই ব্যক্তি মুখে রুমাল বেঁধেছিল, তিনি চেনেন না ওই ব্যক্তিকে। মহিলার দাবি, এর আগেও হেলমেট পরে এসে হুমকি দেয়, কখনো একজন বা কখনো আবার দুজন। কিন্তু কে কেন হুমকি দিচ্ছে, কেনই বা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করছে, তিনি কিছুই বুঝতে পারছেন না বলে এই মহিলা জানান। তিনি অবশ্য সিউড়ি থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে সিউড়ি থানার পুলিশ তদন্ত শুরু করেছে। এদিন সিউড়ি থানার নগরী গ্রামের তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মী জানান, প্রথম দিকে বলতে একদিন হঠাৎ করে মানে প্রায় মাঝে মাঝে এরকম বাইক নিয়ে গা দিয়ে ঘেসে চলে যায়, কোনো আমি চিনি না অতটা। তারপর আপনার পরশুদিন একজন নয় দুজন এসেছিল গাড়িতে, বারুলিয়া মোড়ের একটু আগে। তখন 2টোর সময় ওদিকে আমি কাজ থেকে ফিরে আসছিলাম, তখন আমাকে ধরে দিয়ে তারপর আমাকে বলে যে আপনি তুমি যেটা করছো সেটা ঠিক করছো না। তো পাশের একজন যে লোক ছিল সে বাইকে ছিল, আরেকজন যে ছিল সে নেমে আমার এখানে ধরে প্রচন্ড, মানে খুব খারাপভাবে। তারপরে হাত টানাটানি করে। পরশু দিনকে মানে দুপুর 2টোর সময়। আমি তখন কাজে থেকে বাড়ি ফিরছিলাম। আমি একজন সিএসপি গ্রাম পঞ্চায়েতের কাজ করি, তো আর আমি তখন ফিরে আসছিলাম, তখন আমাকে ওখানে থ্রেট দেয়। আমি বাড়িতে এসে এমনি কাউকে, ওই লোকগুলো আমি চিনি না। তারপরে আমি যখন বাড়ি ফিরলাম, বাড়িতে ভয়ে কাউকে কিছু বলতে পারিনি, যেহেতু আমি মা মেয়ে একা 2জন থাকি, 3জন একসাথে থাকি। এবার আমি কাউকে কিছু বলতেও পারিনি ভয়ে। পরের দিন আমি আমাদের বুথ সভাপতিকে জানাই যে এরকম হয়েছে যে আমার সঙ্গে, জানিয়েছিলাম। তারপর আজকে আমি পুকুরঘাটে আসছিলাম চান করতে, তখন একজন লোক দাঁড়িয়েছিল বলতে আমি যখন যাচ্ছিলাম তখন আমি দাঁড়িয়েছিল, তখন ও পেছন দিক থেকে কিছু যেন একটা বার করে, আমি অস্ত্র ঠিক বলতে পারছি না, তবে ও এসে পরে আমাকে প্রথমে অ্যাটাক করার পরে আমি পেছনটা লাগে, আমার হাতে এখানে লাগে, আর পায়ে আমি কাপড়টা গুটিয়েছিলাম, তো পায়ে এখানটায় লাগে। আমি মারমল ছুটে একদম আমাদের ঘরে পৌঁছায়, ঘরের লোককে জানাই। তারপর আমার পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। রাস্তার বেহাল অবস্থা, জল জমে রয়েছে রাস্তায়। সেই রাস্তায় মাছ ছেড়ে বিক্ষোভ জেলা বিজেপির। তাদের দাবি, সিউড়ি 1 নম্বর ব্লকের করিদ্দা থেকে গোবিন্দপুর যাওয়ার পাকা রাস্তা ভেঙে গিয়ে লক্ষিন্দরপুর গ্রামের মোড়ের কাছে কার্যত ডোবায় পরিণত হয়েছে। আর জমা জলে ঝুঁকি নিয়ে যাতায়াত করছে
বিদ্যালয় পড়ুয়া থেকে শুরু করে গ্রামের সাধারণ মানুষজন। শুধুমাত্র করিদ্ধা গ্রাম পঞ্চায়েতের বিজেপির দলে থাকায় ওই রাস্তা মেরামত করা হচ্ছে না বলে দাবি করে বিজেপি। তাদের আর অভিযোগ, জেলা পরিষদের সভাধিপতি ফায়জুল হক ওরফে কাজল শেখের নির্দেশেই ওই রাস্তা সারাই হচ্ছে না। আজ বৃহস্পতিবার 23 জুলাই বিজেপির পক্ষ থেকে রাস্তায় মাঠ ছেড়ে দিয়ে বিক্ষোভ দেখানো হয়। এদিন করিদ্ধা গ্রাম পঞ্চায়েতের বিজেপির পক্ষ থেকে জানানো হয়, দেখুন সারা বছর এই করিদ্ধার মদদোকান মোড় থেকে গোবিন্দপুর এবং আপনারা সকলে জানেন একটা স্বনামধন্য গ্রাম আছে লক্ষিন্দরপুর, এই দুই জায়গায় যাবার যে মূল রাস্তা, সেই রাস্তা জেলা পরিষদের রাস্তা। দীর্ঘদিন ধরে এই এলাকার গ্রামের মানুষ এবং করিদ্ধা অঞ্চলের মাননীয় প্রধান জেলা পরিষদ এবং বিডিও সাহেবকে বারংবার আবেদন করছেন যে এই রাস্তা জেলা পরিষদের যে রাস্তা, সেই রাস্তা হয় আপনারা ঠিক করে দিন, না হয় পঞ্চায়েতকে দায়িত্ব দিন, পঞ্চায়েত এই রাস্তা ঠিক করবে। কিন্তু বিডিও সাহেব এবং জেলা পরিষদ বলছেন ওই রাস্তা জেলা পরিষদের রাস্তা, ওই রাস্তা আমরা ঠিক করব। সেই সময়টা হলো 1 বছর, 1 বছর ধরে উনি এইরকম কথা বলছেন, কিন্তু দুর্ভাগ্যের বিষয় রাস্তাটা সারাই হচ্ছে না। তার মূল কারণ করিদ্ধা অঞ্চলের যিনি প্রধান, সেই করিদ্ধা অঞ্চলটি চলছে এখনো পর্যন্ত ভারতীয় জনতা পার্টির দখলে। ভারতীয় জনতা পার্টির প্রধান হওয়ার কারণে এই রাস্তা করিদ্ধা অঞ্চলে অবস্থিত হওয়ার কারণে এই রাস্তায় দীর্ঘদিন ধরে সারাই করা হচ্ছে না। প্রচুর বাচ্চা ছেলে, প্রচুর মায়েরা প্রত্যেক দিন সকালবেলা স্কুল যান। অনেক মায়েরা আপনারা দেখলেন, এখানে যদি কোনো প্রেগনেন্ট পেশেন্ট খুব খারাপ সময়ে থাকে, তারা হাসপাতাল নিয়ে যাওয়ার আগে যে কোনো টাইমে দুর্ঘটনা ঘটতে পারে। সাপে কামড়ে যদি দেয় কাউকে, সে শেষ অবধি হাসপাতাল পৌঁছাতে পারবে কিনা আমাদের সন্দেহ আছে। রাস্তা নয়, পুকুর আমরা মাছ ছাড়লাম আজকে। এই রাস্তা যদি অবিলম্বে সারাই না করেন, ওনারা মারামারি করুন, নুরুল, বকুল, কাজল, কেষ্ট মারামারি চলুক, এতে আমাদের কোনো দুঃখ নেই। সভাধিপতি আপনি বড় বড় লেকচার মারছেন, দেশের প্রথম, রাজ্যের প্রথম জেলা পরিষদ বীরভূম জেলা, আর এই রাজ্যের প্রথম জেলা পরিষদের রাস্তা পুকুরে পরিণত হয়েছে। এই হলো জেলা পরিষদের কাজ। আমাদের অঞ্চল যেহেতু বিজেপির অঞ্চল, তাই এখানে কাজ করছেন না, সাধারণ মানুষকে ভোগান্তির শিকার করছেন। তার প্রতিবাদে করিদ্ধা অঞ্চল বিজেপির পক্ষ থেকে আমাদের রাস্তা অবরোধ হলো এবং এই পুকুরে সভাধিপতির তৈরি পুকুর, পাকা রাস্তা, এটা পিচ রোড, পাকা রাস্তা, পাকা রাস্তাকে পুকুরে পরিণত করেছে। সেই পুকুরে সভাধিপতির তৈরির পুকুরে আমরা আজকে মাছ ছাড়লাম। শ্যামসুন্দর গড়াই, ভারতীয় জনতা পার্টি বীরভূম জেলা সাধারণ সম্পাদক। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। বোমা বাঁধা ও আগ্নেয়াস্ত্র নিয়ে ছবি তোলার ঘটনায় এক নাবালক ছাত্র সিউড়ি থানায় আত্মসমর্পণ করল আজ বৃহস্পতিবার 23 জুলাই। একাদশ শ্রেণীতে পড়া এই নাবালক ছাত্রের দাবি, শেখ বিল্লাল তাকে ডেকে নিয়ে যায় যেখানে বোমা বাঁধা হচ্ছিল। শুধু তাই নয়, তাকে ঠান্ডা পানীয় খাওয়ানো হয়। তারপর আর তার কিছু মনে নেই। ওই নাবালক ছাত্রটি ছাড়াও আরও 2 জন ওই ঘটনায় জড়িত বলেও জানা গিয়েছে। প্রসঙ্গত, গতকাল বুধবার 2 জুলাই সিউড়ি 2 নম্বর ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি নুরুল ইসলাম বোমা বাঁধার ভিডিও দেখে অভিযোগ করে দুষ্কৃতীরা বোমা বাঁধছে, আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে ছবি তুলছে, এলাকায় অশান্তি করার জন্যই দুষ্কৃতীরা এই কাজ করছে। পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। যদিও নুরুল ইসলামের দাবির পরই সিউড়ি 2 নম্বর ব্লকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসে। এদিন নাবালক ছাত্রের আত্মীয় জানান, ও স্কুল যায়, পড়াশোনা করে, ও কাটারঙ্গে যায় বিল্লালের সঙ্গে। কাটারঙ্গে গিয়ে ওকে সন্ধ্যের সময় ডেকেছে যে এসে গেম খেলবো, তাই বলেছে। গেম খেলিয়ে ওকে স্প্রাইটের সঙ্গে কি খাইয়ে দিয়েছে, নিয়ে হাতে বোম দিয়ে দিয়েছে, নিয়ে ছবি তুলেছে। বিল্লাল কোন দল করে? বিল্লাল ও বকুলের। কোন দলে? কোন দল করে ওইটা বলতে পারছি না। হ্যাঁ, টিএমসি করে। আপনার ছেলে তো ওদের সাথেই ছিল? হ্যাঁ, ওকে দেখেছে বন্ধু কাটারিংয়ে যায়, তো ওরকম করবে, ও তো জানেই না, ও যায়ও না কোনো দিন। হাতে একটা ছবি এসছে যেখানে 2 হাতে 2টো বোম ধরা। হ্যাঁ, বেটি নিয়ে গিয়ে ওইরকম করে
ওই খাইয়ে দিয়েছে কি স্প্রাইটের সঙ্গে, নিয়ে বলছে আমি তো কিছুই জানি না কী করেছে, ছবি তুলেছে না কী করেছে। আপনার ছেলে এর আগে এরকম কোনো ঘটনা? না না না। আপনারা জানতেন না? এই ছবিটার ব্যাপারে জানতেন না? ছবিটা তো জানি না। ওই আমার মেয়ের বাচ্চা হয়েছে, আমরা মাল কিনতে গিয়েছিলাম, সন্ধ্যের সময় আমরা ছিলাম না, সেই টাইমে ওকে ডেকেছে। আপনার ছেলে কি করলো থানাতে? না। থানাতে কি জন্য এলো আজকে এসেছে, ওইটা ই করেছে, ছবি তুলেছে, সেই জন্য থানা বাবুরা রেখেছে, নিয়ে এসেছে সিলিন্ডার করবে। হ্যাঁ। আপনার স্বামীকে কি পুলিশ? হ্যাঁ, অ্যারেস্ট করেছে, এখানে এসেছে যে ছেলে না পেলে আপনাকে যেতে হবে। কবে নিয়ে এসছে? কালকে রাত্রে 2টোর সময়। তখন কি ছেলে বাড়িতে ছিল না? ওখানে মারিয়েছে, কোথায় চলে গিয়েছিল, ওর বাবা মেরেছিল। আপনার নাম কি? আমার নাম ডলি। ডলি। ডলি কি? ডলি বিবি। বাড়ি হারাইপুর। অপরদিকে নুরুল ইসলামের পাল্টা ব্লক কার্যকারী সভাপতি নুরুল ইসলাম বিরোধী অশ্বিনী মণ্ডল জানান, আমি বলি কেন্দ্র অঞ্চলে আমাদের এ পর্যন্ত 3-4টি ইলেকশন পেরোলো, কোনো রকম বোমের রাজনীতি হয়নি, কোনো রকম কোনো গণ্ডগোল কোথাও হয়নি। বর্তমানে উনি যে রাজনীতি করছেন একটা ফেক ভিডিও, জানি না যে কোথা পেয়েছেন জানি না। গত রাত 12:30টার সময় একজন আমাদের একটা নিরীহ সাধারণ কর্মী তার বাড়ির সামনে একটা বোমা ফাটিয়েছে। শেখ নাজরুলের বাড়িতে একটা বোমা ফাটিয়েছে। গ্রামে একটা আওয়াজ তুলছে নুরুল ইসলামের লোকে এটা করেছে। নুরুল ইসলামের যারা 2-4 জন যারা রয়েছে তারা এই ঘটনাটা ঘটিয়েছে। তাছাড়া গোটা গ্রামে যদি তদন্ত করা হয়, নাম বলবে অধিক রাতে। তারপরে আজকে এই ভিডিওটা ছাড়ার জন্য তিনি ছেড়েছেন মিথ্যা করে। প্রশাসনের উপর চাপ সৃষ্টি করা, আমাদের উপর চাপ সৃষ্টি করা এবং মিথ্যা কেস দিয়ে কয়েকজনকে হয়তো জেলে ঢুকানোর ব্যবস্থা তিনি হয়তো করছেন, কিন্তু আসলে তা হবে না। উনার এই রাজনীতি আমরা জানি, দীর্ঘদিন ওনার সঙ্গে ছিলাম, উনি যে এই রাজনীতি করেন সেটা আমাদের ভালো করে জানা আছে। তো এখন বর্তমানে যে ভিডিও ছেড়েছেন, ভিডিওটাকে বলবো যিনি ছেড়েছেন তিনি প্রমাণ করে দেন, আর প্রশাসনকে বলবো যিনি ভিডিওটা করেছেন মুখের ছবিটা তোলেননি, পুরোপুরি ছবিটা তোলেননি, শুধু বান্দাটা তুলেছেন। এটা আমাদের কাছে বিশ্বাসযোগ্য নয়। এটা যিনি ছবি করেছেন বা ব্লক সভাপতি যিনি ছবিটি ছেড়েছেন তাকে প্রমাণ করতে বলুন প্রশাসনকে। এটা আমরা থাকবো, প্রশাসনকে বলবো যে তাকে বলুন এটা প্রমাণ করে দিতে। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। প্রতি বছরের এবারেও 7ই মহরম বোলপুর চৌরাস্তায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য শরবত বিতরণ করা হয়। আজ থেকে অর্থাৎ 7ই মহরম কারবালার প্রান্তরে ইমাম হোসেন আলাইহিস সালামের উপর জল বন্ধ করে দেওয়া হয়েছিল। তাই ইমাম পাকের পিপাসাকে স্মরণ করে পথ চলতি মানুষদের জন্য শরবত বিতরণ করা হয়। তিনি ছিলেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের নেতা, এমনকি প্রত্যেক ধর্মের লোক তাকে স্মরণ করে। ইমাম হোসেনকে স্মরণ করার জন্যই এই শরবত বিতরণ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালিত হয় তানজিম ই কাদেরিয়া হাসাইনি ই কারবালা নগর মুলুক থেকে। এদিন তানজিম ই কাদেরিয়া হাসাইনি ই কারবালার পক্ষ থেকে জানানো হয়, প্রত্যেক বছর আমরা এটা করি 7 মহরম। আজ থেকে ইমাম হুসাইনের উপরে পানি বন্ধ হয়েছিল কারবালায়, তো আমরা ওনার পিপাসাকে মনে করে এখানে শরবত বিতরণ করি। উনি ইমাম হুসাইন জাতি ধর্ম নির্বিশেষে সবের নেতা, আর প্রত্যেক ধর্মের লোক ওনাকে সম্মান করে। তাই এই চৌরাস্তায় আমরা ওনার নামে যে শরবতটা করছি সকলকে এখানে খাওয়াতে চাই। তাই এখানে আমরা বেছে নিয়েছি এই জায়গায় ইমাম হুসাইনের জন্য এই শরবত বিতরণের। কি বার্তা দিবেন মানুষের উদ্দেশ্যে? ইমাম হুসাইন উনি শান্তির প্রতীক। এই শান্তির বার্তা আমরা এইভাবে দিচ্ছি যে পৃথিবী থেকে যাতে হানাহানি শেষ হয়ে যায় এবং মানুষ যাতে শান্তিতে থাকে। উনি সাধারণ মানুষের জন্য সংগ্রাম করেছিলেন,
হিউম্যান রাইটসের জন্য সংগ্রাম করেছিলেন। আর আজকে তাই আমরা ওনাকে মনে করি যে কোনো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবার সব থেকে বড় শক্তি হচ্ছেন হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম। মাত্র ৭২ জন একদিকে ছিলেন, একদিকে ১ লাখ সৈন্য, কিন্তু ওনারা আপোষ করেননি, ওনারা মাথা নয়াননি। তো এটা বড় আমরা আদর্শ পাই কারবালা থেকে, সেখান থেকে আমরা প্রেরণা পাই। ওনার নামে ওনার পিপাসা, ৩ দিন ছোট ছোট বাচ্চারা পিপাসিত ছিল, ১ ফোঁটা পানি পায়নি। ওই উপলক্ষে শরবত বিতরণ হয়। আজকে এখানে আমরা শরবত বিতরণ করছি। আপনার নামও পরিচয়? আমি সৈয়দ রশাদাত আলী আল কাদরি, কারবালা নগর থেকে এসেছি, প্রেসিডেন্ট তানজিমে কাদরি হাসনাইন। যেভাবে প্রতি বছরের ন্যায় এবছর হুজুর সৈয়দ রশাদাত আলী আল কাদরি আল হাসানি ওয়াল হুসাইনির তরফ থেকে ইমাম হুসাইনের পিপাসাকে স্মরণ করে এই শরবত বিতরণ করা হয়। যে ইমাম হুসাইন শুধু মুসলমানদের নেতা না, যেভাবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি পেগাম দিচ্ছেন যে দেখো আমি বিশ্বকবি হয়ে, রবীন্দ্রনাথ ঠাকুর আমি হিন্দু হয়ে আমি বার্তা দিচ্ছি কে ন্যায় বিচার ও সত্যকে বাঁচিয়ে রাখতে অস্ত্র ছাড়াই বিজয় আসতে পারে জীবন উৎসর্গ করার মাধ্যমে। যেভাবে বিজয়ী হয়েছিলেন ইমাম হুসাইন আলাইহিস সালাম, তিনি বলছেন যে ইমাম হুসাইন মানবতার নেতা, ইমাম হুসাইন শীতলতম হৃদয়কে উষ্ণ করে দেন। ইমাম হুসাইনের আত্মত্যাগ, আত্মাধিক স্বাধীনতাকে তুলে ধরেন। এই জন্যে আমাদের সকলের উচিত যে আমরা হুসাইনকে, সেই আদর্শকে আমরা ফলো করব। তার কারণ যে জাতির জনক গান্ধীজি তিনি বলছেন যে যদি আমার সাথে ইমাম হুসাইনের ৭২ সেনার ন্যায় সেনা থাকতো তো আমি এই ভারতবর্ষে ২৪ ঘন্টার মধ্যে স্বাধীনতা এনে দিতে পারতাম। তার কারণ ইমাম হুসাইনের গোলামরা এমন ছিল। আর আমরা সকলে যেন এই বার্তা দিতে পারি যে ইমাম হুসাইন শুধু মুসলমানদের নাই, পালকে তিনি শুধু ইসলামকে জীবিত করে যাননি, তিনি দুনিয়ার মানবতাকে তিনি জীবিত করে দিয়েছেন। এই বার্তা আমি সকলের কাছে আপনাদের চ্যানেলের মাধ্যমে। আপনার নামও পরিচয়? আমার নাম মাওলানা শাব্বির মাওলাই, উত্তর ২৪ পরগনা। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।